আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং রব্বুল আলামিন আমাদেরকে তার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে জন্ম গ্রহণ করিয়েছেন। এই জন্য আমরা সকলে সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে, কাছে বা দূরে থেকে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সকলকে অনেক অনেক শুকরিয়া এবং মোবারকবাদ জানিয়ে আজ শুরু করছি আমাদের চমৎকার ভিডিওটি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানব ১৫০০ বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ইবাদতের পর কি কি আমল করতেন সে বিষয় সম্পর্কে। আমাদের দেশে আমরা মনে করি যে ফরজ নামাজের পর দুহাত তুলে দোয়া করাটাই বোধহয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটি সুন্নাহ। আসলে কি তাই? না, সুপ্রিয় দর্শক মণ্ডলী, দোয়া ফরজ নামাজের পর আমরা এই কারণে করে থাকি যে রাসূলের একটি হাদিস রয়েছে যে ফরজ ইবাদত অনেক গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলার কাছে। আর রাসূল বলেন যে গুরুত্বপূর্ণ ইবাদতের পর আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়া ফিরিয়ে দেন না, সেই দোয়া কবুল করেন। আর এই কারণেই মূলত আমরা এটা চিন্তা করি যে ফরজ নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আর কি হতে পারে, যার কারণে আমরা এই নামাজের পর, ফরজ ইবাদতের পর দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। এটি হচ্ছে একটি কারণ। তাছাড়া আরও একজন সাহাবীর কাছ থেকে এই আমলটি প্রমাণিত, যার কারণে মূলত আমরা করে থাকি। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্মিলিতভাবে ফরজ নামাজের পর দোয়া করেছেন এই মর্মে আমরা কোনো সহিহ হাদিস এ পর্যন্ত খুঁজে পাইনি। তো রাসূল কি আমল করতেন ফরজ নামাজের পর সে বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে জানবো ইনশাআল্লাহ, এবং আমল করার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ শেষ করতেন, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডানে এবং বামে সালাম ফিরাতেন, তখন প্রথমে পড়তেন আল্লাহু আকবার একবার, এরপর পাঠ করতেন ৩ বার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করতেন। কোনো কোনো বর্ণনায় ৩৩ বার আল্লাহু আকবারের কথা আছে, দুটোই আছে। তো আপনি যে কোনো একটি আমল করতে পারেন। আমরা ৩৪ বার করি কারণ এর কারণে ১০০ বার পরিপূর্ণ হয়, আর রাসূলের এক হাদিসে আছে যে ১০০ বার পূর্ণ করার কথা। তো সম্মানিত হাজরিন, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পাঠ করতেন। আয়াতুল কুরসি তো আমরা মোটামুটি অনেকেই পারি। আয়াতুল কুরসিকে বলা হয় পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াত প্রত্যেক ফরজ নামাজের পর আমাদের পাঠ করা উচিত। এই আয়াত যদি প্রত্যেক ফরজ নামাজের পর মুমিন বান্দারা আমল করে, তাহলে তার মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে একটি মাত্র পর্দা বাকি থাকে, আর সেটি হচ্ছে আল মাউত তথা মৃত্যু। ওই ব্যক্তি মরছে না, মৃত্যুবরণ করছে না, আর এই জন্য আল্লাহ তাআলার দিদার পাচ্ছে না, আল্লাহ তাআলার সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে না। সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতুল কুরসি রাসূল পাঠ করতেন, আমরাও পাঠ করব প্রত্যেক ফরজ নামাজের পর ইনশাআল্লাহ। এরপরের যে আমলটি রয়েছে সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। চমৎকার এই দোয়াটি আমরা মুখস্থ করে নেব। দোয়াটির চমৎকার একটি অর্থ আছে। তো চমৎকার এই দোয়াটি আমরা মুখস্থ করে নেব এবং প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলটি আমরা করব ইনশাআল্লাহ। এরপর রাসূল কি আমল করতেন? এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই বিষয়গুলো, এই দোয়াগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাঠ করতেন। সুতরাং আমাদেরও উচিত রাসূলকে অনুসরণ করা, রাসূলের আদর্শকে গ্রহণ করে নেওয়া। রাসূল বলেছেন তামাসসাকু তামাসসাকু বিন নওয়াজিজ ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। দুই চোয়ালের মাঝখানে আমরা হাড় যেমন করে আঁকড়ে ধরি, এমন করে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার কথা রাসূল বলেছেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর কী কী আমল করতেন এই বিষয়গুলো আমরা হয়তো অনেকে জানতাম না, যার দরুন আমরা আমল করতে পারতাম না। আজকে আমরা জেনেছি ইনশাআল্লাহ। যেহেতু জেনেছি, এখন থেকে আমরা আমল তো করবই, এবং বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, রাসূলের এই হাদিসের ওপরও আমরা আমল করব, অর্থাৎ অন্যদের কাছে আমরা এই বিষয়গুলো পৌঁছে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলেই পড়ি আমিন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।